রাজধানীর ভাটারা থানা এলাকায় আরিফুল ইসলাম নামে এক জাপানি প্রবাসী যুবকের অর্ধগলিত মরদেহ শনিবার উদ্ধার করেছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আরিফুলকে হত্যা করে স্ত্রী পারভিন আক্তার কানাডা পালিয়ে গেছেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 17 মে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ওই অ্যাপার্টমেন্টে ওঠেন আরিফুল ইসলাম ও পারভিন আক্তার। এর একদিন পরের ফুটেজে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখা যায় পারভিন আক্তারকে। পরে শনিবার সেখানকার একটি কক্ষ থেকে আরিফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মিলেছে হাতে লেখা চিরকুট ও কাবিননামা। 2021 সালের 31 ডিসেম্বর তাদের দুজনের বিয়ে হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহত আরিফুলের চাচাতো ভাইয়ের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর এ ঘটনায় জড়িত থাকতে পারে স্ত্রী পারভিন আক্তার। তিনি বলেন, ওই নারী পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করার জন্যই এসেছে। 17 তারিখ খুন করা হয়েছে, আর ওই নারী 18 তারিখ কানাডা চলে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, এর মধ্যে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছে আরিফুলের স্ত্রী।